দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় উদ্যান রবীন্দ্র সরোবরে সকাল 10টার পর প্রবেশের জন্য টিকিট চালুর পরিকল্পনা করেছে রাজ্যের নগর উন্নয়ন দফতর। দর্শনার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণ এবং উদ্যানের রক্ষণাবেক্ষণের লক্ষ্যেই এই উদ্যোগ জানা গিয়েছে। তবে প্রস্তাব সামনে আসতেই সরোবরের নিয়মিত দর্শনার্থীদের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অধিকাংশেরই মতে শহরের অন্যতম উন্মুক্ত সবুজ পরিসরে প্রবেশের জন্য অর্থ নেওয়া উচিত নয়। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত শয়ে শয়ে মানুষ হাঁটাহাঁটি, শরীরচর্চা, বিশ্রাম কিংবা কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাতে রবীন্দ্র সরোবরে আসেন। অনেকের কাছেই এটি দক্ষিণ কলকাতার একমাত্র উন্মুক্ত সবুজ আশ্রয়। রবীন্দ্র সরোবরে যাওয়া একজন সাধারণ মানুষের বক্তব্য, আমি এই সিদ্ধান্তে একেবারেই সমর্থন করি না। এই জায়গা সকলের জন্য। প্রতিদিন এখানে এসে আমরা খোলা হাওয়া, শরীরচর্চার সুযোগ পাই। প্রকৃতিকে বাণিজ্য হিসেবে তুলে ধরা একেবারেই উচিত নয়। একই সুরে আরও একজন বলেছেন, শৈশব থেকে এই এলাকায় থাকি, কখনো টিকিট লাগেনি। 10 টাকাও যদি ধার্য হয় প্রতিদিনের হিসেবে তা অনেক টাকা, কারণ প্রচুর মানুষ এখানে আসেন রোজ। টিকিট চালুর বদলে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিলে ভালো হয়। হাজারো বিরোধিতার মাঝে গুটিকতক মানুষ বিষয়টি সমর্থন করেছেন। তাদের কথায়, প্রবেশ মূল্য দিতে হলে অসামাজিক কাজ বন্ধ হবে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে না, একই সঙ্গে উদ্যান পরিষ্কারও থাকবে। তবে বেশিরভাগ মানুষেরই বক্তব্য, এই শহরের এমন সবুজ, উন্মুক্ত ও বিনামূল্যের জায়গা খুব কমই আছে। এখানে মানুষ শুধু হাঁটতে নয়, মানসিক শান্তির খোঁজেও আসেন। টিকিট চালু হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। হাই নিউজ নেটওয়ার্ক।